নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা তো সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু সৎ উপদেশ দেওয়ার, কারণ এই জীবনের আলো অনুষ্ঠান বহু দিনের পুরনো প্রোগ্রাম আপনারা দেখছেন। দেখুন, আজকে যে আলোচনাটা করব, যে আমাদের যে 9টা গ্রহ রয়েছে তার মধ্যে 2টো ছায়াগ্রহ আপনারা জানেন, আলোচনা এর আগে অনেক করা হয়েছে। তা এই 2টো ছায়াগ্রহ অর্থাৎ রাহু কেতু এবং তাছাড়াও 7টা যে মেন গ্রহ রয়েছে তার মধ্যে চন্দ্র কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে, এবং এরা ডিরেক্ট ফল দেয়। এই চন্দ্র গ্রহ অর্থাৎ চন্দ্র এবং রবি, যেটাকে মহাকাশের সূর্যকে ইন্ডিকেশন করা হয়, আর চন্দ্র গ্রহ আমাদের মহাকাশে যে চন্দ্রকে দেখেন, তা এই দুটো গ্রহ ডিরেক্টলি আমাদের জীবনে কিন্তু পরিচালিত করে বা আমাদের জীবনে এফেক্ট দেয়। চন্দ্র কি দেয়? চন্দ্র, দেখবেন চন্দ্র আমাদের শাস্ত্রে যে চন্দ্রের যে অবস্থান রয়েছে, চন্দ্রের যে নির্দিষ্ট ভাব রয়েছে সেটা একটু বলি। কর্কট রাশিতে চন্দ্রের নিজস্ব ভাব কর্কট রাশি, আর বৃষ রাশিতে ও কিন্তু তুম্বস্থ হয়। রোহিণী নক্ষত্র ওর নিজের নক্ষত্র রয়েছে এবং এটা খুব পাওয়ারফুল নক্ষত্র। এছাড়াও কিন্তু জানবেন যে এই চন্দ্রের গতি তার নির্দিষ্টভাবে কিন্তু তার নির্দিষ্ট কক্ষে সে কিন্তু আবর্তন করে চলেছে, এবং সাধারণত দেখা যায় যে 28 দিন পর পর এদের কিন্তু নির্দিষ্ট স্থান আবার ক্রস করে। তো এই যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু কয়েকটা জিনিস অবশ্যই বলবো, যে চন্দ্র আমাদের মানুষের জীবনে বা প্রত্যেক জীবগুলোর ওপর যে প্রভাবটা বিস্তার করে, কারণ চন্দ্রকে ইন্ডিকেশন করে আমাদের মনকে ইন্ডিকেশন করে। আমাদের মনটা কতটা ভালো থাকবে কতটা খারাপ থাকবে সেটা চন্দ্রের দ্বারা বা আপনার ওই চন্দ্র গ্রহ যেখানে অবস্থান করছে তার উপরে কিন্তু বেস করে বোঝা যাবে যে আপনার ক্ষেত্রে এখন এই মুহূর্তে চন্দ্র কীভাবে আছে বা আপনার মনটা কতটা ভালো আছে। সেই জন্য বলা হয় চন্দ্র প্রভাবিত করে আমাদের জীবনের কি না মন, অর্থাৎ আপনার মন কতটা ভালো থাকবে, আপনার মানসিকতা। দেখবেন অনেক অনেক মানুষের মানসিকতাই অন্যরকম, অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেকে একটু উগ্র প্রকৃতির হয়, অনেকে একটু দয়ালু প্রকৃতির হয়। তো এই মানসিকতারও কিন্তু বিভেদ হয় এই চন্দ্রের গতি প্রকৃতি বা চন্দ্রের অবস্থান আপনার জন্মছকের ওপর। আবার এর সঙ্গে সঙ্গে আবেগ, দেখবেন অনেক মানুষের বিভিন্ন আবেগে সে কিন্তু একটু লাইনে থাকুন, দেখুন আবেগে তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাতেও জড়িয়ে যায়, আবার আবার আবেগের বশে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের থেকে দূরেও সরে যায়, এবং আবেগের বশে আবার দেখা গেলো প্রচুর অর্থ সে নষ্টও করে ফেলে। তাহলে এই চন্দ্র কিন্তু এটাও এফেক্ট করে আমাদের জীবনের আবেগ, এর সঙ্গে সঙ্গে অনুভূতি। চন্দ্র যদি খুব পাওয়ারে কিভাবে আছে, কার সঙ্গে আছে, কোন গ্রহের সঙ্গে আছে, সেটা ওই চন্দ্র অনুভূতি, অর্থাৎ একটা মানুষের অনুভূতি কি ধরনের, সে কি বুঝছে, যার নিজের থেকে কি তার কি অনুভব করছে যে কোনো একটা বিষয়কে দিয়ে, সেটা সেটা হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ। তার মধ্যে তার অনুভূতি শক্তিটা সে পজিটিভটা বেশি নিচ্ছে না নেগেটিভ বিষয়টা বেশি নিচ্ছে, সেটা কিন্তু কানেকশন পায় এই কিন্তু অনুভূতি, যেটা চন্দ্রকে এফেক্টেড করে, আর চন্দ্র এফেক্ট চন্দ্রের দ্বারা এফেক্টেড। তাই আপনার জন্মছকে চন্দ্রের অবস্থানের উপর বোঝা যাবে যে আপনি কি ধরনের মানুষ, আপনি পজিটিভটা বেশি নেন না নেগেটিভটা বেশি আপনি গ্রহণ করেন, নেগেটিভ চিন্তা বেশি আপনি করেন কি না পজিটিভ চিন্তা বেশি করেন। এগুলো কিন্তু সবটা চন্দ্রের অবস্থান। আমি আরও বলবো অনেক বিষয় রয়েছে যেগুলো চন্দ্র দ্বারা এফেক্টেড এবং মানুষের জীবনে, এবং যেটা আমি বারবার বলছি ডিরেক্টলি প্রভাব বিস্তার করে। যেমন দেখেন যে অমাবস্যা পূর্ণিমাতে বা জোয়ার ভাটাতে যেমন জলের কিন্তু স্তরটা অনেকটা কিন্তু বৃদ্ধি পায়, সেরকম চন্দ্র কিন্তু আমাদের মানব জীবনে, কারণ আমাদের শরীরেও কিন্তু দুভাগ, অর্থাৎ এখানে বলা 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেরকম আমাদের শরীরেও কিন্তু লিকুইড পোর্শনটা কিন্তু 3 ভাগই রয়েছে। সেই জন্য তার এফেক্ট আমাদের জীবনে কিন্তু অনেক অনেক গুণ রয়েছে, এবং বলবো আরও অন্যান্য বিষয়। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন?
আমি চাকদা থেকে সঙ্গীতা বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন? চাকদা থেকে। চাকদার থেকে বলছেন আপনি, সঙ্গীতা বিশ্বাস। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বিষয়ে জানতে ছেলের নাম চাই। বলবেন। ছেলের নাম কি? ছেলের নাম শুভ্র বিশ্বাস। শুভ্র বিশ্বাসের বিষয়ে জানতে চাইছেন। ওর ডেট অফ বার্থ বলুন। ও 3/12/2006। 3/12/2006। টাইমটা? টাইম তো 11টা 57। সকাল? সকাল। সকাল 11টা 57-তে জন্ম। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণীতে হয়েছে, কল্যাণী জন্মস্থান। এখানে দেখুন শুভ্র, শুভ্র বললেন তাই তো ছেলের নাম? শুভ্র। শুভ্র। শুভ্রর বিষয়ে যেটা জানতে চাইছেন আপনি, ওর লগ্ন একটু বলে দিই। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? না না, জানি না। জানা নেই। দেখুন এই জন্মছকের যে কানেকশনটা রয়েছে তাতে কিন্তু ওর পড়াশোনার প্রতি মনোযোগ দিতে বলবেন, বুঝলেন? 2006-এ জন্ম, এই ডিসেম্বরে পড়াশোনার প্রতি মনোযোগ বেশি দিতে বলুন, না হলে কিন্তু পড়াশোনার জায়গা ডিস্টার্ব হয়ে যাবে। বিগত বছরগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারেনি। হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেগুলো বলছি একটু হ্যাঁ না বলবেন, বুঝলেন? হ্যাঁ 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 হ্যাঁ। এবং এর সঙ্গে সঙ্গে উটকো ঝামেলা বিভিন্ন ক্ষেত্রে। আর এখন দেখবেন মনে রাখতে পারবে না। মনে রাখার বিষয় মানে পড়াশোনা করলেও মনে রাখতে পারবে না, পড়াশোনা যতটুকুই করছে সেটা আর মনে থাকছে না, বুঝলেন? এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন। তারপরে শনির 7.5 শুরু হচ্ছে সামনের, কিন্তু 29শে মার্চ। তার কারণে আপনার বিশেষ করে ওই ছেলেকে নিয়ে আপনি ভীষণ চিন্তিত হয়ে পড়বেন। ছেলেকে নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, কেমন? আর এই জায়গাগুলো রয়েছে। আর ছেলের একটা অশুভ যোগ রয়েছে, শনি কেতু শাপির দোষ, সাধু সর্প দোষ। এই সাধু সর্প দোষ থাকলে ছোটোর থেকে ওরা কিন্তু ভুগেছে অনেক শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে ও ছোটোর থেকে। না খুব একদম যে ভুগেছে তা ভুগে। ভোগার বলতে কেমন না, দেখা গেলো ওর সামনে কেউ যদি প্রশংসা করে, ভালো করে বুঝে নিন, ওর সামনে কেউ যদি প্রশংসা করে তাহলে ওর শারীরিক সমস্যা তৈরি হবে। এবং সামনে প্রশংসা করলে ওর সেই জিনিসটা হবে না, আটকে যাবে, বুঝলেন? ওই সামনে প্রশংসায় ওর সব থেকে শত্রু, সামনে প্রশংসা করা। কেমন? ছোটবেলায় আমি বেশি করি, প্রশংসা বেশি করবেন না, ঠিক আছে? শুনে নিলেন, তাতে ওর ক্ষতি হবে। আর ওর রাগ জেদ রয়েছে। ও যদি ভালোভাবে যদি পড়াশোনায় একটু মনোযোগ দেয় তাহলে ওর কিন্তু একটা চাকরির যোগ রয়েছে, সেটা হচ্ছে ডিফেন্সে, পুলিশের বা এইসব লাইনের চাকরি। পড়াশোনাটা ভালো করে মন দিয়ে করতে বলুন, বুঝলেন? ভালো থাকুন। দেখুন এইখানে যে জায়গাগুলো রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে, যেমন আগামী দিনে আগামী 2 বছর ওর শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ চোট আঘাত লাগা, খুব সাবধানে চলতে হবে। 2006 ডিসেম্বরে জন্ম এবং সেই সব কানেকশানগুলো রয়েছে, একটু সতর্কতা। আর পড়াশোনার জায়গাটা সমস্যা হয়ে গেছে, মেনলি পড়াশোনা। এই বয়সে পড়াশোনার জায়গা যদি ভালো না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু কোনো রকমের এক্সট্রা যে ক্রেডিট সেইগুলো কিন্তু পাবে না। সেই জন্য পড়াশোনার জায়গা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মনোযোগ দিয়ে সঠিক সময় সঠিকভাবে পড়াশোনা করতে হবে। 20 বছর বয়স পর্যন্ত বাবা মায়ের কথা শুনে সঠিক পড়াশোনা করতে হবে। তারপরের 5 বছর বয়স, সেক্ষেত্রেও বাবা মার উপদেশ এবং তার সঙ্গে সঙ্গে নিজের জ্ঞান ধ্যান ধারণা, পজিটিভ ধ্যান ধারণা নিয়ে যে আগামী দিনে আমার যে সঠিক যে কেরিয়ার তৈরি করবই, সেই কেরিয়ারের প্রতি ফোকাস রাখতে হবে। তাহলেই 25 বছর যদি এইভাবে চলে তাহলে তার পরবর্তী জীবন কিন্তু অনেক অনেক উন্নত মানের হবে। যাই হোক, আমরা চন্দ্র নিয়ে আলোচনা করছিলাম। চন্দ্র দেখুন, যেমন বললাম, আবেগ দেয়, অনুভূতি দেয় এবং তার সঙ্গে সঙ্গে স্নেহ মমতা এবং চঞ্চলতা দেয়। অর্থাৎ এই যে স্নেহ মমতা এগুলো কিন্তু চন্দ্রের দ্বারা এফেক্টেড। মাতৃসুলভ আচরণ সমস্ত দেখবেন যে অনেকের, মানে একটা বাচ্চাকে দেখলো কিন্তু বাচ্চাকে দেখার পরে তার প্রতি একটা
ভীষণভাবে, কিন্তু তার প্রতি একটা স্নেহ মমতা বেড়ে গেল একটা বাচ্চাকে দেখে। কোনো একটা মা, সেও তারও হয়তো সন্তান রয়েছে, কিন্তু এই যে মাতৃত্ব সুলভ যে আচরণ, এটা সবার মধ্যে থাকে না, এটাও মাথায় রাখুন। এবং এই যে এটা চন্দ্রের দ্বারা, লাইনে থাকুন, চন্দ্রের দ্বারা এফেক্টেড। এবং এর সঙ্গে সঙ্গে আর কি বলছে, যে অনেক জাতক জাতিকা দেখবেন খুব চঞ্চল হয়ে পড়ে হঠাৎ করে। এটা সাধারণত এই বর্তমান সমাজ ব্যবস্থায় বেশি দেখা যাচ্ছে, মানসিকভাবে চঞ্চল এবং পড়তে বসছে কিন্তু বইটাই সামনে থাকছে, কিন্তু তার ব্রেনটা বাইরে পড়ে রয়েছে, মানে তার মনটা বাইরে পড়ে রয়েছে। আমি বলবো কেন হয়, কি কারণ। কারণ এগুলো আজকে যেহেতু আলোচনা করছি চন্দ্র, কারণ চন্দ্র কতটা আমাদের জীবনে এফেক্ট করে, সেটাগুলো প্রত্যেকটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি কল্যাণী থেকে বলছি, পল্লবী সরকার। পল্লবী সরকার, আপনি বলছেন ডেট অফ বার্থ? 19/6/2000। 19/6/2000। 19/6/2000 জন্ম। জন্ম সময়টা? 8:30, সকাল 8:30। সকাল 8:30টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কল্যাণী? কল্যাণী। কল্যাণী। এটা তোমার নিজের নিজের জন্মছক? হ্যাঁ হ্যাঁ। দেখো, তোমার ক্ষেত্রে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, ধনু রাশি, আর উত্তর সাড়া নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? না। এই উত্তর সাড়া নক্ষত্রের কানেকশন থাকলে পরে সাধারণত এরা চাকরি করে প্রথম জীবন। কেমন? আচ্ছা। প্রথম জীবনে এরা চাকরির জায়গা এদের তৈরি হয়। কিন্তু এখন কোন কি নিয়ে পড়াশোনা হচ্ছে? ইংলিশ নিয়ে এমএ করেছি। নো ডাউট এটা ভালোই কানেকশন রয়েছে। আগামী দিনে কানেকশনগুলো টিচিং প্রফেশন বা ল রিলেটেড কোনো কিছুর সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু এখানে খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। কিন্তু একটা জিনিস চঞ্চল, মানে এই যে আজকের আলোচনা করছিলাম যে মানসিকভাবে চঞ্চল, কেমন, যে কোনো একটা জিনিস সেটা আমাকে করতে হবে এবং খুব তাড়াতাড়ি করতে হবে, এই যে প্রবণতা, এইগুলো কিন্তু একটু ঠিক করে দেখে শুনে চলতে হবে। কেমন, মানে এক্ষুনি চাই, এক্ষুনি করতে হবে, এই ব্যাপারটা থাকার জন্য অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আর জন্মছকের যেটা আগামী দিনে এখন যে জায়গাটা চলছে, তাতে কিন্তু বলবো যে অকারণে কারোর দ্বারা প্রতারিত হওয়া বা অকারণে মান সম্মান হানি হয়ে যাওয়া একটা যোগ কিন্তু চলছে এই মুহূর্তে। কেমন, আচ্ছা। আর কি জানার আছে? আর শরীর স্বাস্থ্য? শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে আগামী 6 থেকে 7 মাস হ্যাঁ। এই সময়টা শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আচ্ছা, আমি কিন্তু ম্যারিড। হ্যাঁ, ঠিক আছে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। যেমন এই সময়টা বিশেষ করে গাইনো সমস্যা বা অপারেশনের কোনো যোগ দেখা যাচ্ছে। কেমন, অর্থাৎ এটা এই 6-7 মাস বেশি থাকবে প্রবণতাটা, এবং 2026 সাল পর্যন্ত তার মধ্যে কিন্তু অবশ্যই কোনো অপারেশনের যোগা রয়েছে। কেমন, ঠিক আছে, আর কি জানার আছে? বিবাহ কত বছর হয়েছে? হ্যাঁ, বিবাহ কত বছর হলো? এই 2 মাস। 2 মাস হয়েছে, ঠিক আছে। এখানে মানে যৌতুক বিচার করে বিবাহ করা হয়েছে? না। পড়াশোনা যে করা হয়েছে সেই প্রতিভা কিন্তু কাজে লাগাতে বাধা তৈরি হবে। হ্যাঁ, মানে বাচ্চার যোগটা কবে আছে? সন্তানের যোগ? হ্যাঁ। সন্তানের যোগ আগামী বছরে কানেকশন আছে। আচ্ছা। আগামী বছর আছে। কেমন, বলি যে প্রতিভাটা রয়েছে সেই প্রতিভাটাকে কাজে লাগাতে পারবে না কিন্তু। এখানে দ্বাদশ মাঙ্গলিক রয়েছে, এক লগ্নে রাহু রয়েছে, সপ্তমে কেতু রয়েছে। সেই জন্য এই সকল প্রতিভা এদের ক্ষেত্রে কি হয়, মানে এরা কোনো প্রতিভা কাজে লাগাতে পারে না। এই কারণে মানে প্রত্যেকটা কাজে বাধা তৈরি হবে, কোনো কাজ স্বাধীনভাবে করতে পারবে না। এটা কিন্তু এই জন্মছকের সবথেকে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। ঠিক আছে, ভালো থাকবে। ঠিক আছে। এই যে দ্বাদশ মাঙ্গলিকের এটাই সমস্যা, যে এদের প্রতিভা থাকে কিন্তু কাজে লাগাতে পারে না, এদেরকে বাইরে বেরোতে দেয় না, বা কোনো না কোনো কারণে আটকে দেয়, বা প্রতিভাটাকে সঠিকভাবে তারা ঠিক সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারে না। যাই হোক, এই জায়গাগুলো যাদের আছে
প্রতিকার প্রতিবিধানও আছে, কিন্তু আজকের আলোচনা যে চন্দ্র চন্দ্র কি করে, রোমান্টিকতা, রোমান্টিক একটা মানুষ কতটা রোমান্টিক হবে চন্দ্র তার এফেক্টেড করে। যদি পজিটিভ চন্দ্রের সঙ্গে যদি শুক্র কানেক্টেড হয়ে যায় তাহলে সেটার সেই রোমান্টিকতা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। যেমন এই জায়গাগুলো কিন্তু চন্দ্রর দ্বারাই এফেক্টেড। আপনার মধ্যে আপনি কতটা মানে বিষণ্ণতাভাবে থাকবেন, কতটা শুভ চিন্তার মধ্যে আপনি থাকছেন, না সবসময় একটু আপনার মধ্যে হাসি থাকছে, আপনি সবসময় একটু আনন্দের মধ্যে থাকছেন, সবার সঙ্গে একটু মিলেমিশে থাকছেন, এইগুলো কিন্তু চন্দ্রর দ্বারা এফেক্টেড। যদি চন্দ্র পীড়িত হয় তাহলে আপনার মধ্যে সেই কি না রোমান্টিকতা, সেই আপনার মধ্যে সেই হাসি, আপনার মধ্যে আনন্দ, সেই ফুর্তিটা কম হয়ে যাবে। তাহলে এগুলো কিন্তু তার সঙ্গে সঙ্গে আর কি বলছে না ভাবুকতা, অর্থাৎ একটা মানুষ যেমন বলছিলাম প্রথমেই যে কতটা কি ধরনের চিন্তা করবে, কি পজিটিভ চিন্তা করবে না সে নেগেটিভ চিন্তা করবে, এগুলো কিন্তু চন্দ্রর দ্বারা কিন্তু পরিচালিত হয় আমাদের জীবনে। এবং আর কি করে চন্দ্র, এবার আসি অন্য একটা প্রসঙ্গ, চন্দ্র আর কি এফেক্টেড করে। চন্দ্র দেখবেন যে আমাদের শরীরের, আমি বলছিলাম যে 3 ভাগ জল আর 1 ভাগ কিন্তু যে আমাদের মাংসপেশি বলুন, হাড় বলুন, এই সবগুলো দিয়ে কিন্তু আমাদের শরীরটা কিন্তু তৈরি। তা এই 3 ভাগ যে লিকুইড বা রক্ত রস রয়েছে, তার মধ্যে রক্ত রয়েছে, বা এই যে জায়গাগুলোকে চন্দ্র এফেক্টেড করে, চন্দ্র পুরোটা কন্ট্রোল করে। এবং এর কারণে আমাদের দেখবেন যে চন্দ্র যদি পীড়িত হয় তাহলে আমাদের শরীরে ড্রাইনেস তৈরি হয়, শুকনো শুকনো শুষ্ক ভাব তৈরি হয়। শুষ্ক ভাবের কারণে আপনার স্কিনের বিভিন্ন প্রবলেম চলে আসবে এবং অনেক সময় ইন্টারনাল অর্গানে অনেক প্রবলেম তৈরি হয়, এবং এটা চন্দ্রের কারণে শরীরের এটা এফেক্ট করে। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি টালিগঞ্জ হরিদেবপুর থেকে বলছি। কি কার বিষয়ে জানতে চাইছেন? আমার সুশান্ত চ্যাটার্জি আমার নাম। সুশান্ত চ্যাটার্জি, আপনি নিজে বলছেন আপনার বিষয়ে জানতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ বলবেন। আমার ডেট অফ বার্থ 29 ডিসেম্বর 1974। 1974। টাইমটা? টাইম ঠিক বলতে পারবো না, ঠিক আছে? টাইমটা ঠিক জানা নেই আপনার, তাই তো? জন্মস্থান কোথায়? কি বললেন? জন্মস্থান? হসপিটালেই হয়েছিলাম। হসপিটাল কোথাকার? কলকাতার? হ্যাঁ, টালিগঞ্জে। কলকাতার কোনো হসপিটালে আপনি হয়েছেন। দেখুন আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, কারণ আপনার লগ্নটা আপনি যেহেতু বলতে পারছেন না, মানে টাইমটা বলতে পারছেন না, লগ্নটা তো এখানে এফেক্টেড হবে না। আপনার রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকারা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, বুঝতে পারছেন? সিদ্ধান্ত নিতে অনেক দেরি, মানে একটা জিনিসকে আপনি যে হ্যাঁ কি না বলবেন সেটার সময় লেগে যায় আপনার, এবং তার জন্য আপনি জীবনে অনেক পিছিয়ে পড়েছেন। এই যে 74-এ আপনার জন্ম, আপনি দেখবেন যে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। আর শরীর স্বাস্থ্য নিয়ে তো বিগত 2-3 বছর ভুগেছেন আপনি। আপনার মধ্যে রাগ, জেদ এবং ইন্টারনাল অর্গান কিছু না কিছু একটা প্রবলেমের জায়গা রয়েছে, এবং এই 2-3 বছর এইটার সমস্যা নিয়েই ভুগেছেন আপনি। অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি, আমার বাড়িটা এমনই, আমরা যতই রোজগার করি আর যাই করি, আমি কিছুতেই কোনো আমার উন্নতি নেই। মানে বাড়িতে ঢুকলেই আমার যেন মানে একটা বাড়ির মানে শরীর খারাপ বাড়ির মধ্যে, এছাড়া কিছু থাকছে না। হ্যাঁ বলছি, আমি আপনার দোকানে চলে যাই তখন কিন্তু কোনো প্রবলেমটা নেই। একদম একদম ঠিকই বলছেন। আপনার যে কানেকশনগুলো তৈরি হচ্ছে তাতে আপনার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশনটাই দিচ্ছে, এবং আপনার বাস্তুর দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম কর্নার দিয়ে সমস্যাগুলো তৈরি হচ্ছে, বুঝেছেন? দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম কর্নার দিয়ে আপনার জীবনের, আপনার বাস্তুতে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, এবং এর কারণে আপনি দেখবেন যে বাস্তুতে যখনই প্রবেশ করছেন আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, আর ওই বাস্তুতে অর্থ নিয়ে এসে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, এবং আগামী এখনো মানে বলবো কি এখনো আপনার সেই অর্থ চলে যাচ্ছে। দেখবেন আপনি দেখা গেলো 1,000 টাকা ইনকাম কোথাও না কোথায় করছেন, তার আগে হিসাব হয়ে যাচ্ছে যে ওখানে 1100 টাকা জমা দিতে হবে,
100 টাকা শর্ট হয়ে যাচ্ছে, বুঝলেন? এটাই হচ্ছে আপনার একদম রাইট কথা। কিন্তু এই যে জায়গাগুলো, এটা বাস্তুর আগে অবশ্যই রেকটিফাই করবেন। বাস্তুর কিন্তু এফেক্ট হয়ে আছে আপনার, এবং আপনার সঙ্গে তার সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, হঠাৎ করে রাগের বশে অনেক কিছু হয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতির কানেকশন রয়েছে কিন্তু। তা সেই জায়গাগুলো নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করুন, আর এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, করে নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? ভালো থাকবেন। এগুলো এগুলো মোটামুটি একটা আমাকে একটু সাজেশন দিতে পারেন যে এরকম কিরকম কি? না, কিরকম না, এগুলো বাস্তু মতে প্রতিকার প্রতিবিধান আছে, কেমন? এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের যে কানেকশন দিচ্ছে সেই অনুযায়ীও আপনারও কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে। এগুলো করলে পরে আপনার এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন। দেখুন এই সব জায়গাগুলো মানে আমি দেখবেন যে অনেক ক্ষেত্রে বাস্তুর রেমেডি প্লাস তাদের নির্দিষ্টভাবে তাদের যে প্রতিকার প্রতিবিধান দিয়ে রেমেডি দিই। কারণ বাস্তু যদি এফেক্ট থাকে, আপনি 10 আঙুলে 10টা আংটি পড়লেও আপনার সেই কাজ সেটা কিন্তু হতে চাইবে না, যতক্ষণ না বাস্তুকে গার্ড করবেন বা প্রোটেক্ট করবেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে, প্রত্যেক জীবনে তার কিন্তু এফেক্ট রয়েছে, এবং সেগুলো করলে পরে সেই জায়গাগুলো কিন্তু হবে। যাই হোক, আমার চেম্বারগুলো একটু বলে দিই। কারণ প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে, প্রত্যেক রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার। প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিনই সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন। প্রত্যেক মঙ্গলবার কিন্তু কালীঘাট অর্থাৎ লেক মার্কেট রয়েছে, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট তার পিছনে চেম্বার রয়েছে সৌভাগ্য চক্র, সন্ধ্যাবেলা, মঙ্গলবার সন্ধ্যাবেলা পাবেন। বুধবার কিন্তু 5টার থেকে হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, নবদিশা চেম্বার, সেখানে পাবেন। এবং বৃহস্পতিবার কৃষ্ণনগর চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত। শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। এই চেম্বারগুলো নোট ডাউন করে রাখুন। এই বুকিং নাম্বারটা যারা যারা মনে করছেন চেম্বারে আসবেন, অবশ্যই বুকিং নাম্বারে একবার ফোন করে নেবেন। আর প্রত্যেক চেম্বারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস করা আছে। এছাড়াও কিন্তু বাইরের চেম্বার রয়েছে, কারণ আপনারা জানেন বিভিন্ন ধরনের প্রতিকার বিভিন্ন মানুষকে দেওয়া হয় এবং তাদের সমস্যার পরিপ্রেক্ষিতে। সেই জন্য কখনো তারাপীঠে কাজ করা হয়, কখনো বেনারসে কাজ করা হয়, কখনো কিন্তু কামাখ্যাতেও কাজ করা হয়। তাছাড়া প্রত্যেক অমাবস্যা যোগে নিজ গৃহ মন্দিরে কিন্তু কাজ হয়। এবং এই আগামী যে অমাবস্যা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শিবরাত্রির তিথি রয়েছে, চতুর্দশী তিথি। তাই চতুর্দশী তিথি এবং তার পরপরই যে অমাবস্যার তিথি রয়েছে, দুটো দিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর আমি বিগত দিনে আলোচনা করেছিলাম কি কি ধরনের সমস্যা, এবং এই সমস্যা মানে অনেক কঠিন থেকে কঠিনতম সমস্যাও কিন্তু এই নির্দিষ্ট দিনগুলোর থেকে প্রতিকার প্রতিবিধান করলে বেরিয়ে আসতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আগামীকালকে আমি তারাপীঠ থাকছি। তারাপীঠ কিন্তু দিনের বেলা চেম্বার হবে, এবং তার সঙ্গে সঙ্গে ইভিনিংয়ের পর থেকে তারাপীঠ মহাশ্মশানে কাজ হবে। যারা যারা যাওয়ার আছে, অর্থাৎ যারা যারা আপনারা অলরেডি বুক করেছেন তারা অবশ্যই চলে যাবেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু আমি থাকছি কি না বেনারসে থাকছি পূর্ণিমার দিন। ওখানে বেনারসেও কাজ আছে। সেই জন্য যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারগুলোতে ফোন করে নেবেন। ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার স্যার, হুগলি থেকে বলছি স্যার। হুগলির থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানবো। আমার নাম হলো অজয় ঘোষ। অজয় ঘোষ আপনার নাম, ডেট অফ বার্থ? স্যার আমার সঠিক ডেট অফ বার্থ একদম জানা নেই স্যার। সঠিক ডেট অফ বার্থ জানা নেই। অজয় ঘোষের বয়স কত আপনার? স্যার এখন আমার বয়স 33 বছর বয়স। হ্যাঁ, 33 বছর বয়স স্যার আমার। কত, 36 না 31? 33 33 বছর বয়স আপনার। আপনার এখন হাতে অর্থ থাকবে না, অর্থ খরচ হচ্ছে। অর্থের জন্য জীবনে অনেক কিছু ত্যাগ করতে বাধ্য হচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে বৈবাহিক জীবন নিয়ে বহু সমস্যা। বিবাহিত জীবনে আপনার কিন্তু অনেক সমস্যা,
এবং বিবাহ হয়ে গেলেও কিন্তু বিবাহিত জীবন সমস্যার কারণে ডিভোর্স পর্যন্ত বা ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম বিবাহ জীবন আপনার খারাপ এবং তার সঙ্গে সঙ্গে সে নাও থাকতে পারে আপনার জীবনে। দ্বিতীয় বিবাহ যোগ আছে এবং সেটা সেই বিবাহের যোগ। কিন্তু এখন আপনি আমাকে বলুন যে আগের বিবাহ বা বিবাহিত জীবন কেমন ছিল বা আছে। হ্যালো, আমার আগের বিবাহ জীবন খুব খারাপ ছিল। আপনি যেটা বলেছেন সত্যি। আমি দ্বিতীয় ম্যারেজের জন্য খুব চেষ্টা করছি, কিন্তু একদম পাচ্ছি না। আমি একদম কি বলছেন আপনি? ঠিকঠাক করে কথা বলুন। আপনি এর আগে আমাকে ফোন করেছেন? এর আগে কি ফোন করেছেন না এই প্রথম ফোন করছেন? এর আগে একবার করেছিলাম, লাইনটা আমি পাইনি। আচ্ছা, তা আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক না ভুল? একদম একদম বাস্তব, একদম একদম ঠিক আছে। তা এখন কি বিবাহের জন্য চেষ্টা করছেন? বাড়ির লোক চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি। টাকা পয়সা আছে বা কিছু করছেন আপনি? বলছি টাকা পয়সা হাতে আছে? না, টাকা পয়সা তো ঠিক আছে, কোনো মতন খরচই হয়ে যাচ্ছে। কোনো ইনকাম কিছু করছেন? খরচ হয়ে যাচ্ছে। কোনো কিছু ইনকাম করছেন আপনি? আমার একটা ছোট মুদির ব্যবসা আছে, ব্যবসাটা ভালো যাচ্ছে না। যাই হোক, দেখুন আপনার যেটা দুটো সমস্যা রয়েছে, এক বৈবাহিক জীবন নিয়ে, অর্থাৎ বিবাহ বললাম, প্রথম বিবাহিত জীবন আপনার ক্ষেত্রে খুব মানে একদম খুব কঠিন একটা সমস্যার জায়গা। সেখান থেকে বেরিয়ে গেছেন, মানে অর্থাৎ সেই বিবাহিত জীবন অর্থাৎ সে আপনার ওয়াইফ আপনার জীবনে আর নেই। এক, দ্বিতীয়ত ফার্দার আপনি বিবাহ করতে চাইছেন কিন্তু বিবাহের যোগাযোগ করেও বিবাহ হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আপনার অর্থের জায়গা সমস্যা হয়ে আছে। এই দুটো সমস্যা নিয়েই আপনি কিন্তু রয়েছেন এবং তার কারণে আপনার পরিবারের মানুষগুলো কিন্তু আপনাকে নিয়ে খুব কষ্টে রয়েছে। ভালো থাকবেন, প্রতিকার প্রতিবিধান করাবেন আগে। আর একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, যদি সম্ভব না হয় তাহলে আপনি ওই শ্বেত আকন্দ গাছ, ভালো করে শুনুন, শ্বেত আকন্দ গাছের শিকড় কেটে সেটা আপনি আপনার কোনো রূপোর কোনো কবজ, রূপোর কোনো মাদুলি নেবেন, তার মধ্যে ভরে লাল কারে ডান হাতে বেঁধে রাখবেন। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ, ওই ভরে আপনি ডান হাতে বাঁধবেন সোমবার। ভালো থাকুন, ভালো থাকুন। যেমন অর্থ, ওনার ক্ষেত্রে অর্থের জায়গা সত্যিই খুব সমস্যা এবং ওনার পরিবারও ওনাকে নিয়ে খুব চিন্তিত আছে। যাই হোক, যারা যারা মনে করবেন প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি এটা একটা ক্রিয়া এবং এটা লংজিভিটি এবং খুব পাওয়ারটা খুব লো থাকবে, মানে ধীরে ধীরে কাজ করবে, কিন্তু কাজ করবে ধীরে ধীরে। কিন্তু মাথায় রাখুন, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আর সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে এবং তার যে নির্দিষ্ট লক্ষ্য সেই জায়গায় সে কিন্তু পৌঁছাতে পারে। সেই জন্য বহু মানুষ বিগত দিনে এসছে, তারা ভালো জায়গায় আছে আজকের জায়গায় দাঁড়িয়ে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়। ডেট অফ বার্থ বলবেন? 21 অক্টোবর 1952। 21 অক্টোবর 1952। 1952 জন্ম। 52 জন্ম। টাইম? হ্যাঁ, কটার সময় জন্মগ্রহণ হয়েছিল? রাত্রি 9:30। রাত্রে 9:30 জন্ম। জন্মস্থান কলকাতা? জন্মস্থান কলকাতা। কলকাতা। আপনি আপনার বিষয়ে জানতে চাইছেন, আপনার এখন বর্তমান বয়স কত? 72? হ্যাঁ। দেখুন, আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, হ্যাঁ। অনুরাধা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্রে জন্ম হলে এই সকল জাতক জাতিকারা একটু মানে অল্পতেই খুব বেশি দুশ্চিন্তা করে। আপনার মধ্যে আছে দুশ্চিন্তাটা? টেনশন, দুশ্চিন্তা, ভয় একটা কাজ করে, বুঝলেন তো? এবং এর সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার যে জায়গাগুলো দেখাচ্ছে তাতে কিন্তু কোনো সম্পত্তি নিয়ে, ভালো করে শুনুন, কোনো সম্পত্তি নিয়ে কোনো সমস্যার একটা ইঙ্গিত কিন্তু রয়েছে। এক, আর দ্বিতীয়ত হচ্ছে শরীরের প্রতি নজর দেবেন অবশ্যই, কারণ বয়স, এবং তার সঙ্গে সঙ্গে
বিগত বছর দুয়েক তিনেক সময়টা আপনার ক্ষেত্রে খুব খারাপই গেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। খুব খারাপই গেছে। এই জায়গাগুলোই কিন্তু বিশেষ করে দিচ্ছে। আর দেখবেন রাত্রে ঘুম কম হয়ে যাবে ধীরে ধীরে যত সময়টা পার হবে। অর্থাৎ এই যে দুর্গা পুজোর মানে অক্টোবর থেকে শুরু হয়েছে, দেখবেন যে ধীরে ধীরে রাত্রের ঘুমটা কম হয়ে যাচ্ছে আপনার। এইগুলোই মেনলি সমস্যা। কি জানতে চাইছেন আপনি? আর আমাদের জায়গা জমিটা ভালো মতন বিক্রি হবে নাকি? এই তো প্রথমেই তো বললাম ওটা, যে আপনার সম্পত্তি নিয়ে, কেমন জমি জায়গা সম্পত্তি এইসব জিনিসগুলো নিয়ে প্রথম অবস্থায় সমস্যার মধ্যে রয়েছেন আপনি। এবং এটা মাথায়, এটার যে জায়গাটা, এইটা যে সমস্যাটা রয়েছে, যে এই মানে আগামী মে মাসের পর চেষ্টা করবেন বিক্রি করার। বিক্রি করতেই চাইছেন তো আপনি? সেটা মে মাসের পরে একটা কানেকশন দেখাচ্ছে। কারণ এর মধ্যে আপনি বিক্রি করলে পরে টাকা চোখেই দেখতে পারবেন না, বুঝলেন? টাকা এদিকে ওদিক দিয়ে সব উড়ে চলে যাবে। আপনার অর্থহানির যোগও চলছে, বুঝলেন? অর্থহানি মানে অর্থ দেখবেন প্রচুর খরচও হচ্ছে আপনার, জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাগুলো একটু দেখে নেবেন। আর মে মাসের পর চেষ্টা করুন, জমি জায়গা বিক্রি হবে। মে মাসের পর থেকে কানেকশনটা খুব ভালো রয়েছে। কেমন? এই বছরটা ভালো যাবে আমার? এই বছরটা আপনার শরীরের দিকে একটু নজর দেবেন। শরীরটা কিন্তু এখানে একটু সমস্যার জায়গায় দেখাচ্ছে। কেমন? শরীরের জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু একটু কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন। আর বিশেষ করে আপনার যে দশাটা চলছে এই মুহূর্তে, চন্দ্রের সঙ্গে রবির অন্তর্দশা, চন্দ্রটা নিচস্থ রয়েছে এবং এই চন্দ্র আপনার দ্বিতীয় পতি, অর্থের জায়গা দেবে। তাই অর্থ দেখবেন চোখ কান নাক গলা নিয়ে কোনো কোনো সমস্যা হবে, আর অর্থ বেরিয়ে যাবে বেশি, আর মানসিকভাবে খুব কষ্ট পাবেন কোনো 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 বিষয় নিয়ে, বুঝলেন? এই জায়গাগুলোই রয়েছে। আর হ্যাঁ, এই জায়গাগুলোই রয়েছে। ঠিক আছে, এইভাবে একটু মেনে চলুন। এগুলো একটু প্রতিকার প্রতিবিধান যদি মনে করেন করবেন, তাহলে একটু চেম্বারে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে। বছরটা তো শরীরের বললেন, কেমন যাবে? হ্যাঁ, শরীরটা, শরীরের সমস্যায় মাঝে মধ্যে আসবে। স্যার আমি একটা বলছি, কাকার জমিটা কি পাবো? সম্পত্তি, আপনি সম্পত্তি পাওয়ার যোগ, সম্পত্তি পাবেন, আপনি সম্পত্তি পাওয়ার যোগ আছে। কেমন? কিন্তু একটু দেরি হতে পারে আপনার। হ্যাঁ, দেরি হবে। হ্যাঁ, তার পাবেন। এই বছর হবে কি লাস্টের বছরে হবে। ঠিক আছে, পরের। তো এরকম একটা কানেকশন রয়েছে, কিন্তু আরো অন্যান্য জন্মছকের কানেকশনগুলো দেখতে হয়। পাবেন, কিন্তু একটু দেরি হওয়ার যোগ রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে আপনার সাথে দেখা করতাম, জানেন? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি মনে করেন যোগাযোগ করবেন, করে নেবেন। ঠিক আছে। আর কিছু খারাপ আছে স্যার? শরীরের হাড় পাট, মানে কোনো জয়েন্টে পেন, ঠিক আছে, হাড় ভেঙে যাওয়া, এইসব জায়গাগুলো রয়েছে। একটু হঠাৎ করে দুর্ঘটনার পড়া একটু রয়েছে, কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। হাড়ে চোট লাগার জায়গা আছে একটু, কেমন? হাড়ে চোট লাগার একটা জায়গা রয়েছে, একটু সাবধানে। খুব ভালো লাগে, আমার টিভিতে দেখি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, সময় দেখুন, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে চন্দ্র আমাদের কি করে, লিকুইড মানি এফেক্ট করে। চন্দ্র যদি পীড়িত হয়, তারপর দেখবেন খুব প্রচুর খরচ করে। দ্বিতীয় যদি চন্দ্রে থাকে, তাহলে সে তো একদম যেমন ইনকাম করে তত খরচ করবে। এগুলো কিন্তু তৈরি হয়। এবং এই চন্দ্র যদি কোনো রকমে পীড়িত হয়, চন্দ্র কখন পীড়িত হয় একটু জানা সবার প্রয়োজন। কারণ কখন চন্দ্র ভালো থাকে, কখন চন্দ্র খারাপ হয়। চন্দ্র যদি শুক্রযুক্ত থাকে, তাহলে সে তার মধ্যে সেই রোমান্টিকতা থাকে, সবসময় উৎফুল্ল ভাব থাকে। এবং চন্দ্র যদি স্বক্ষেত্রে অবস্থান করে এবং সেটা যদি তার ক্ষেত্রে তৃতীয় ভাব থাকে, তাহলে সেক্ষেত্রে সে তার কি না বিভিন্ন জায়গায় ঘোরা ব্যাপার, মানে ভ্রমণ পিপাসু হয়ে যায় এরা, এবং বিভিন্ন জায়গায় ঘুরে এরা আনন্দ উপভোগ করে। আর পীড়িত কখন হয় না, যদি শনি এফেক্টেড হয়। অর্থাৎ জানেন যে শনির 7.5 একটা কথা আছে, অনেক মানুষ জানেন, এবং তারা অনেকে এটা যখন 7.5 হয়, তার নাম শোনার পরই তাদের মধ্যে ভয়ও চলে আসে। কিন্তু এটা ভয় পাওয়ার ব্যাপার নেই, কারণ শনির 7.5 যদি আপনার শনি গ্রহটা পীড়িত না হয়, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু একটু সমস্যা থাকবে, কিন্তু কোনো কঠিন সমস্যার মধ্যে পড়বেন না। শনি কাউকে মারে না, শনি আপনার ক্ষেত্রে একটু বিষণ্ণতা দেয়।
আর শনির এই যদি 7.5 চলে তখন ওই চন্দ্র এফেক্টেড হয়, অর্থাৎ চন্দ্রের ঠিক আগের ঘরে, চন্দ্রের ঘরে এবং চন্দ্রের পরের ঘরে যখন শনি পাস করে, অর্থাৎ এই তো সে তো মুভ করে, তো এই যখন এই ঘরগুলোতে যায় তখন তার শনির 7.5 বছর, 2.5 বছর এগুলো নিয়ে আলোচনা করেছি বহু। তাই তার ক্ষেত্রে চন্দ্র এফেক্টেড হয়ে যায়, তখন মানসিক বিষণ্ণতা, অলসতা, বিভিন্ন ভুল চিন্তাভাবনা এইগুলো তার মধ্যে তৈরি হয়ে যায় এবং চন্দ্র নেগেটিভ হয়ে গেলে। আর চন্দ্র যদি কেতুযুক্ত হয় তার মধ্যে সব সময় নেগেটিভ চিন্তা ভাবনায় থাকবে, যে ও ভালো কিছু বলছে ওটা ভালোটাকেই খারাপ করে নেবে। দেখবেন আপনার আশেপাশের বাড়ির মানুষ অনেক আছে, ও ভালো কিছু হয়তো বলতে এসছে, আগে প্যাঁচ ধরে খারাপটা ভাববে যে এটার মধ্যে কি আছে, এইটা কেন বলল, ঠিক আছে। এই যে ব্যাপারটা, ওই চন্দ্র যদি নেগেটিভ এফেক্ট থাকে। তো এই ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উত্তর নোয়াখালী থেকে, দক্ষিণ 24 পরগনার উত্তর নোয়াখালী। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বাসুদেব হাজরা। বাসুদেব হাজরা। আপনি বলছেন, ডেট অফ বার্থ বলুন আপনার। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, মেয়ের নাম বলুন আর ডেট অফ বার্থ, তাড়াতাড়ি বলুন, টাইম নেই কিন্তু। মেয়ের নাম শ্রাবণী হাজরা। শ্রাবণী হাজরা। ডেট অফ 2026 ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা বলুন আর একবার। 17/11/2026। 17/11/2006, তাই তো? হ্যাঁ। টাইমটা বলুন, টাইমটা। টাইম দুটোর সময়। দুপুর 2টো? হ্যাঁ, দুপুর 2টোয় জন্ম। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা বিদ্যাসাগর, কলকাতা। কলকাতাতে জন্ম হয়েছে। জন্ম সময় এবং ডেট ধরে যে কানেকশন পাচ্ছে, লগ্ন ওর মীন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। হস্তা নক্ষত্র মানে চন্দ্রের নক্ষত্রে জন্ম হয়েছে। আর হস্তা মানে এই হস্তা নক্ষত্রে জন্ম হলে হাতের কাজ মানে ছবি আঁকা, গান বাজনা এগুলো খুব পারদর্শী হয়। আর তার সঙ্গে সঙ্গে যদি শেখান ওকে, আর তার সঙ্গে সঙ্গে ওর ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কাজ করবে, ঠান্ডা লেগে যাবে খুব কমে। আর এই জাতক এর ক্ষেত্রে কিন্তু যেটা 2006-এর 11th জন্ম হয়েছে, দেখুন এর ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, পড়াশোনায় মনোযোগ কতটা, একদম সেটাই তো এখানে কানেকশন। মানে পড়াশোনার একদম মনোযোগ নেই এবং এখন দেখবেন রেগে যাবে, ভীষণ রেগে যাবে। আর শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে বলবেন, শরীরে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে এখন। হ্যাঁ, শরীর স্বাস্থ্য আর মনে, আবার পড়াশোনা করলেও যেটুকু করবে আর সেই খাতায়, পরীক্ষার খাতায় পর্যন্ত সেইটা মানে ব্রেন থেকে যাবে না আর কি, বুঝলেন, মানে তার সেই পর্যন্ত নিয়ে যেতে হবে। আর বাবা মার কথা একদম অবাধ্য, ঠিক আছে, শুনতে চাইবে না। ও স্বাধীনভাবে থাকতে পছন্দ করবে। হ্যাঁ, একদম। এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেবেন। ওর শনির এই সাধু সর্প যোগ কিন্তু কানেকশন হয়ে আছে, সেই জন্য ওর ক্ষেত্রে ওর জীবনে কেউ যদি তন্ত্রের প্রয়োগ করে ওর ওপর, তাহলে চট করে ধরে নেবে এবং তার কারণে দেখবেন যে ওকে মাঝে মাঝে চিনতেই পারবেন না, যখন রেগে যাবে ওর মধ্যেও থাকবে না, বুঝলেন। যাই হোক, আর সময় নেই। দেখুন, চন্দ্র নিয়ে আজকে বললাম। তা এই চন্দ্রের যে প্রভাব, একটা জায়গা বলি, প্রত্যেক সোমবার করে যদি সোমবার দিন যদি শিবের পুজো করতে পারেন এবং কাঁচা দুধ, গঙ্গার জল এবং অল্প পরিমাণ কালো তিল দিয়ে যদি শিবের অভিষেক করতে পারেন, এবং অবশ্যই 3টে বেলপাতা, নিখুঁত বেলপাতা সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গের ওপর দিয়ে করলে চন্দ্রের যে নেগেটিভ প্রভাবগুলোর থেকে আপনি অনেকটা ভালো পাবেন বা ভালো থাকতে পারবেন। কারণ চন্দ্র নিয়ে বললে আরও অনেক বিষয় রয়েছে চন্দ্র এফেক্টেড। কারণ আমি বারবার বলছিলাম, চন্দ্র ডিরেক্টলি আমাদের জীবনকে প্রভাবিত করে। সেই জন্য চন্দ্র কিন্তু আমাদের মায়ের স্থানও দেয়। তাই এই জায়গাগুলো যদি করেন, অর্থাৎ যে ক্রিয়াটা বললাম, শিবের পুজো করা, শিবের অভিষেক করা, ওই সোমবারে করবেন, অনেকটা ভালো থাকতে পারবেন এবং অনেককে ভালোও রাখতে পারবেন। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। নমস্কার।